অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকারের সময়ে সবচেয়ে বড় ধাক্কাগুলোর মধ্যে যদি বলি, একটি ধাক্কা হচ্ছে এই যে ফুটায় 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 বিভিন্ন জায়গায় লাগাতার আন্দোলন লেগেই আছে। ছাত্রদের আন্দোলন, পেশাজীবীদের আন্দোলন, এই সেই নানান কিছু আছে। এরপর দ্বিতীয় বড় ধাক্কাটি যদি বলি, এটা এসছে আমেরিকার দিক থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সবচেয়ে বড় বৈদেশিক ফান্ড বন্ধ করেছে, বাংলাদেশেও বন্ধ হয়েছে এবং এর এফেক্ট পড়তে শুরু করেছে বাংলাদেশের এনজিও সেক্টরে। মূলত আপনারা জানেন যে এনজিও সেক্টর বাংলাদেশে কি ভূমিকা রাখছে, আপনাদেরকে বলে এটা বোঝানোর দরকার নেই। তবে এটুকুই শুধু বলবো, লক্ষ লক্ষ পরিবার, লক্ষ লক্ষ সন্তান মানুষ বাংলাদেশের এনজিওতে তাদের জীবিকা নির্বাহ করছে, সেগুলো হুমকির মুখে। সেই জায়গায় সুইজারল্যান্ড তাদের সুইডিশ ফান্ড বন্ধ করেছে বাংলাদেশ সহ বিভিন্ন প্রজেক্টে, এবং আস্তে আস্তে প্রজেক্টগুলো বন্ধ হয়ে আসছে, সীমিত হয়ে আসছে। ভবিষ্যৎ চাকরির সম্ভাবনা ম্লান হয়ে আসছে। এই প্রেশার যে চলতেই থাকবে এবং এই প্রেশারের ফল কি হবে, ডক্টর ইউনূস খুব ভালো বোঝার কথা, কারণ তিনি এনজিওতে তার সমস্ত কেরিয়ার, স্বপ্ন সবকিছুই তিনি এনজিও লাইনেই করছেন। এবার যেই দুঃসংবাদটি, প্রতিদিন এনজিও সংক্রান্ত দুঃসংবাদ, সেই দুঃসংবাদটি হচ্ছে বাংলাদেশে আলোচিত এবং খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি বলি, সেটা হচ্ছে আইসিডিডিআরবি। সেই আইসিডিডিআরবির খবরটি প্রথম আলো করেছে এরকম যে আইসিডিডিআরবিতে 1000-এর বেশি চাকরিচ্যুতের চিঠি। বাংলাদেশে এটা নিঃসন্দেহে 1000 মানুষের হঠাৎ করে চাকরি চলে যাওয়া, এটা চারটিখানি কথা না। দেখেন, যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে বড় ধাক্কা খেয়ে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বড় ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের এই ফান্ডের কারণে ব্র্যাকের মতো প্রতিষ্ঠান ধাক্কা খাচ্ছে। এবার আইসিডিডিআরবির 1000-এর বেশি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা কর্মচারী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন। তারপরে মার্কিন ফান্ড স্থগিতের এফেক্ট নাম প্রকাশ না করার সত্ত্বে এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, 1000-এর বেশি মানুষকে টার্মিনেশন লেটার, চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা কর্মচারী মূলত চুক্তিভিত্তিক কাজ করতেন। আপনাদেরকে মনে করে দেই, আমরা জানি আমরা যখন ইউনিভার্সিটি পাস করছি আজকে থেকে 20-25 বছর আগে, সেই সময় থেকেও আইসিডিডিআরবি প্রজেক্ট ভিত্তিক কাজগুলোর জন্য আমরা যারা পাশ করেছিলাম সবেমাত্র, তাদের একটা আগ্রহ ছিল। কারণ আইসিডিডিআরবি প্রজেক্টে কাজ করলেও হাই স্যালারি, স্মার্ট পরিচয়, কেরিয়ারের সম্ভাবনা, এবং প্রজেক্ট থেকেই আস্তে আস্তে তারা পার্মানেন্ট করে নেন। আমাদের প্রচুর বন্ধু বান্ধব, কলিগ, তারা এই সুযোগটি পেয়েছে। এখনো এই সম্ভাবনা ছিল। আমার চেনা জানা এরকম অনেকে আছেন যারা আইসিডিডিআরবিতে ট্রাই করছিলেন। সব সম্ভাবনার মুখে ছাই পড়লো কিনা নাম প্রকাশ না করার সাথে এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, 1000-এর বেশি মানুষকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে। আচ্ছা, সবচেয়ে বেশি কর্মকর্তা কর্মচারী কাজ হারিয়েছেন সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মা বিষয়ক কর্মসূচি থেকে। যক্ষ্মা তো বাংলাদেশ থেকে নাই হয়ে যায়নি, তারপরও আইসিডিআরবির যক্ষ্মা, একেবারে ছোট্ট খাটো যারা এই পথে আত্মীয় স্বজনের যক্ষ্মা কিনা এই পর্যায়ে পড়েছেন, দেখবেন যে আইসিডিআরবির যক্ষ্মার পরীক্ষার উপরে চিকিৎসকদের মহা একটা আস্থা থাকে যে ওখানে এই যক্ষ্মার পরীক্ষাগুলো হলে নিশ্চিত হওয়া যায় একটা রোগীর যক্ষ্মা কি যক্ষ্মা না। পাশাপাশি ট্রিটমেন্টের জন্যও আইসিডিআরবি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছিল, অন্তত এই যে চিহ্নিতকরণের জায়গাটা, ট্রিটমেন্টের প্রথম অংশ। আচ্ছা, এই যে এতগুলো ধাক্কা, আমাদের উপদেষ্টা কি বললেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বললেন এটা আগে থেকেই জানা ছিল এরকম একটা হবে। তো আগে থেকে জানা ছিল, আপনারা কি প্রস্তুতি নিলেন এটার এফেক্টে যে এই যে মানুষগুলো এখন হাজার হাজার চাকরি চলে যাবে এবং বেকার হয়ে যাবে, একটা অনিশ্চিত ভবিষ্যতে পড়বে, ড্যাম কেয়ার, আমাদের জানা ছিল কিছুই না, এরকম একটা ব্যাপার কিনা। আচ্ছা, যাই হোক, তারপর বলা হচ্ছে 20 জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসের ইউএসএআইডির দপ্তর চিঠি দিয়ে বেসরকারি সংস্থা, এনজিও বা তাদের কাজের অংশীদার সব প্রতিষ্ঠানে সব ধরনের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ বা স্থগিত রাখতে বলে। চিন্তা করেন অবস্থা। আমি আর বিস্তারিত রিপোর্টে গেলাম না। সেই যে যারা বুঝতেন না, জানতেন না যে আমেরিকার এই এফেক্ট কতটুকু বাংলাদেশে পড়ে, তাদের জন্য এই ধারণাটা পাওয়া সহজ হবে। জানি না সরকার এটাকে কিভাবে ট্যাকেল দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।